যে শুটিং সেটে থাকে সদা শুটিংয়ের ব্যস্ততা, সেই শুটিং সেটে আজ সাজো সাজো রব। আসলে ধারাবাহিকের সূর্যদীপার দাম্পত্য জীবন পা রেখেছে 20 বছরে। তারই উদযাপনে মেতেছে সকলে। শুধু তাই নয়, সদ্য 1000 এপিসোডে পা রেখেছে ধারাবাহিকটি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোনো ধারাবাহিকের 1000 এপিসোড পূর্ণ করাটা সত্যি অভাবনীয়। কেননা এখন শুরুর মাসখানেকের মধ্যেই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে, সেখানে 1000 এপিসোড পূর্ণ করাটা সত্যি বড় একটা ব্যাপার। শেষবার টিভির পর্দাতে 1000 পর্বের গণ্ডি টপকেছিল নীল এবং তিয়াশার কৃষ্ণকলি ধারাবাহিকটি। তার কয়েক বছর পর এই একই মাইলস্টোনটি পূর্ণ করল দিব্যজ্যোতি এবং স্বস্তিকার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। এমন একটা মুহূর্তকে কি সেলিব্রেশন না করে পারা যায়? তাই শুটিং সেটে কেক কেটে চলল সেলিব্রেশনে হাজির ছিল ধারাবাহিকের ছোট্ট রূপা ও ছোট্ট সোনা। ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে তাদেরও রয়েছে মূল্যবান অবদান, কেননা একটা সময় তারাই যে ধারাবাহিকের প্রাণ ছিল। তবে ছোট্ট সোনারূপা আসলেও এদিন কিন্তু সেটে হাজির ছিল না সেলিব্রেশনে সাইনা এবং দেবপ্রিয়া। তবে ছোট্ট সোনারূপাকে দেখতে পেয়ে কিন্তু বেজায় খুশি দর্শকেরা। কেউ কেউ বলে উঠল, ওদের এনেছে দেখে আমি খুব খুশি। তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মূল আকর্ষণ কিন্তু 3টি চরিত্র: সূর্য, দীপা এবং মিশকা। 1000 পর্বের গণ্ডি টপকাবার পর নিজেদের অনুভূতি কিরকম তা কিন্তু এদিন ভাগ করে নিলেন সূর্য, দীপা এবং মিশকা তিনজনে। সূর্যের দাবি, ধারাবাহিকের গল্প টানটান চিত্রনাট্য আর আমার চরিত্র এত নিটোলভাবে লেখা হয়েছে যে দর্শক সূর্যের সুখে দুঃখে ভালো মন্দে হেসেছে, কেঁদেছে। আমার অভিনীত প্রতিটি চরিত্রের সঙ্গে নিজেদের একাত্ম করেছে। ওদের ভালোবাসাতেই ধারাবাহিকের এত জনপ্রিয়তা। কাহিনী অনুসারে 20 বছর দাম্পত্য জীবনে পার করতে চলেছে সূর্য এবং দীপা। তবে কি পর্দাতে বয়স্কের ভূমিকাতে দেখা যাবে এবার সূর্যকে? সূর্যের দাবি, ঈশ্বর করুন যেমন এখন দেখানো হচ্ছে তেমনই শেষ পর্যন্ত যেন আমাকে দেখানো হয়, আমাকে যেন বয়স্ক না দেখানো হয়। তা সূর্য চরিত্র থেকে কি শিখেছেন অভিনেতা দিব্যজ্যোতি? জবাবে দিব্য জানান, সূর্য শিখিয়েছে কারো উপর অন্ধবিশ্বাস করতে নেই, তাহলে ঠকতে হয়। তিনি মিশকার চরিত্রকে সূর্যের অন্ধের মতো বিশ্বাস করবার কথাকে উদ্দেশ্য করে এহেন কথা বলেছেন। জীবনের প্রথম ধারাবাহিকতেই খলনায়িকার চরিত্রে সুপারহিট পর্দার মিশকা অর্থাৎ বাস্তবের অহনা। ধারাবাহিকের 1000 পর্ব পেরোনোর উপলব্ধি ব্যক্ত করলেন পর্দার মিশকা। তার দাবি, এটি আমার প্রথম ধারাবাহিক, ভাবতেই পারেনি এত জনপ্রিয়তা পাব। দর্শক আমাকে গালমন্দ করেছেন, তখন বুঝতে পেরেছি ওরা আমাকে সত্যি ভেবেছেন বলেই এত কুকথা বলছেন। ওদের কটাক্ষ আমার আশীর্বাদ। দর্শক চোখে খলনায়িকার চরিত্রটা খুবই নেতিবাচক হোক না কেন, মিশকার চরিত্রটা কিন্তু অহনার কাছে কিন্তু অত্যন্ত আলাদা একজন মানুষ। অভিনেত্রীর দাবি, অভিনয় করতে করতে বুঝেছি মিশকা খলনায়িকা নয়, ভালোবাসার কাঙাল। যার কাছ থেকে সেটা পায় তার কেনা হয়ে থাকে। এই ভালোবাসা পেতে যত দূর যাওয়ার দরকার ততটা সে যেতে পারে, অনেকটা আমার মতো। অহনার মতো দীপা অর্থাৎ স্বস্তিকাও অভিনয় দুনিয়াতে পা রাখেন এই ধারাবাহিকের মাধ্যমে। 1000 পর্ব অতিক্রম করবার পর ধারাবাহিক থেকে স্বস্তিকার প্রাপ্তিটা কি, এহেন প্রশ্ন শোনা মাত্রই অভিনেত্রী স্বস্তিকার দাবি, বলুন কি পায়নি। দর্শকের মনে তাদের অন্দরমহলে ঢুকে গিয়েছি। দীপা কাঁদলে তারা কষ্ট পান। সমাজ মাধ্যমে নিজেদের মতামত জানিয়ে দীপাকে লড়াই করার শক্তি জুগিয়েছেন। ওদের ভালোবাসা না পেলে আমি কিছু না। এছাড়া দীপার লড়াই বাস্তবে স্বস্তিকাকে করেছে পরিণত, এমনটাই দাবি স্বস্তিকার। এছাড়া জীবনেও দীপার মতো পরিস্থিতি আসলে তিনি বর্তমানে দীপার জীবন দর্শন থেকে নিজেকে সামলে নিতে পারবেন